ক্লাস 12 আজকের আমাদের বিষয় কেমিক্যাল রিঅ্যাকশনস অফ অ্যালকোহলস। রাসায়নিক বিক্রিয়া যে সমস্ত আছে অ্যালকোহলসের, সেটাকে আমরা তিনটে ব্রড ক্লাসিফিকেশনে ভাগ করে নিতে পারি। প্রথম যে ক্লাসিফিকেশনটা আমরা দেখব, সেখানে OH বন্ধনের বিভাজন এমন সমস্ত বিক্রিয়াগুলো আমরা লক্ষ্য করব। যেমন ধরো রিঅ্যাকশন উইথ অ্যাক্টিভ মেটালস বা সক্রিয় ধাতু। সক্রিয় ধাতু কি আমরা জানি, অ্যাক্টিভিটি সিরিজে হাইড্রোজেনের ওপরে যে সমস্ত ধাতুগুলো রয়েছে সেগুলো আমাদের অ্যাক্টিভ মেটালস বা সক্রিয় ধাতু। হাইড্রোজেনের থেকে তারা বেশি সক্রিয় হওয়ায় হাইড্রোজেনকে তারা ইজিলি কিন্তু অপসারিত বা রিপ্লেস করিয়ে দিতে পারে। সেই রকম একটি বিক্রিয়া আমরা এখানে দেখব। যেমন ধরো এখানে অ্যালকোহল এবং একটি অ্যাক্টিভ মেটালের বিক্রিয়া হয়েছে, যার ফলে হাইড্রোজেনটা সাবস্টিটিউট হয়ে গেছে মেটাল দিয়ে এবং আমরা পেয়েছি মেটালিক অ্যালকক্সাইড। পরের উদাহরণটাও দেখো, ইথানলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া হওয়ায় ইথানলের যে O and H রয়েছে, এই Hটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে এবং সোডিয়ামটা জায়গা নিয়ে নিয়েছে, যার ফলে আমরা বিক্রিয়াজাত পদার্থে পেয়েছি সোডিয়াম ইথক্সাইড। এই সমস্ত বিক্রিয়ার মেকানিজমটা চেক করলে তোমরা দেখতে পাবে অ্যালকোহল উইল বি অ্যাক্টিং অ্যাজ আ নিউক্লিওফিল। তাহলে তারা ইলেকট্রন ডেফিশিয়েন্ট সাইটস খুঁজবে, নিজেরা কিন্তু ইলেকট্রন রিচ সেন্টার্স হবে। তো ইলেকট্রন রিচ তোমরা দেখতেই পাচ্ছ, অ্যালকোহলসে যে অক্সিজেনের উপরে লোন পেয়ার অফ ইলেকট্রনস রয়েছে তার কারণেই কিন্তু তারা ইলেকট্রন রিচ। এইরকম একটি অ্যালকোহল যদি কার্বোক্যাটায়নের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে একটি লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করার মাধ্যমে সে কার্বনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে বা বন্ধন তৈরি করে ফেলছে, কিন্তু সেই ক্ষেত্রে অক্সিজেনের উপরে কিন্তু প্লাস চার্জ চলে আসছে। আর আমরা জানি অক্সিজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সেহেতু প্লাস চার্জ ইজ ভেরি আনস্টেবল, যার ফলে সে চাইবে হাইড্রোজেনটা বেরিয়ে যেতে এবং এই যে লোন পেয়ার অফ, এখান থেকে আমরা যে পেয়ার অফ ইলেকট্রনসটা পাবো সেটা আবার অ্যাজ আ লোন পেয়ার এখানে চলে আসবে। এরপরে আমরা দেখব রিজন ফর অ্যাসিডিটি অফ অ্যালকোহল। অ্যালকোহল আমরা কিভাবে লিখি, ROH, তাই তো? তো এখানে তোমরা দেখো, অক্সিজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সেহেতু এই বন্ধনটার ওপরে কিন্তু একটা প্রভাব পড়বে। অক্সিজেন ইলেকট্রন রিচ হওয়ায় এই শেয়ার্ড অফ পেয়ার অফ ইলেকট্রনসটাকেও সে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে, যার ফলে এই বন্ধনটা উইক হয়ে যাবে এবং হাইড্রোজেনটা বেরোনোর পসিবিলিটিটা থাকবে অ্যাজ H+ বা প্রোটন। তোমরা তো জানো অ্যাসিডিটি বা আম্লিকত্ব H+ কত ইজিলি বেরিয়ে যাচ্ছে তার উপরে নির্ভর করে। H+ যদি খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যায়, খুব ইজিলি বা সহজে রিলিজ হয়ে যায়, সেক্ষেত্রে সেই রকম যৌগের অ্যাসিডিটিটা বেশি হয়। এরপরে কিন্তু আমরা কম্পেয়ার করব অ্যালকোহলের অ্যাসিডিটি বেশি না ওয়াটারের। এক্ষেত্রে আমি আরও একটু বলে রাখি, অ্যালকোহলের অ্যাসিডিটি আছে সেটা তো আমরা দেখাবই, কিন্তু সেক্ষেত্রে অ্যালকোহলের অ্যাসিডিটিটা অত্যন্ত কম, এতটাই কম যে লিটমাস পেপারের সঙ্গে যে কালার চেঞ্জের যে বিক্রিয়াটা আমরা অ্যাসিডের ক্ষেত্রে পাই, ব্লু লিটমাস চেঞ্জেস টু রেড, সেটা কিন্তু আমরা লক্ষ্য করি না। সো ইট ইজ নিউট্রাল টুয়ার্ডস লিটমাস। এবারে আমরা কম্পেয়ার করব অ্যালকোহল এবং ওয়াটারের সঙ্গে। দেখো এখানে তুমি কে বা ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা দেখলেই বুঝতে পারবে অ্যাসিডিটি কিন্তু ওয়াটারের বেশি। তার কারণ আমরা দেখে নেব। এখানে ROH এর ক্ষেত্রে দেখো, R কিন্তু অ্যালকাইল গ্রুপ, অর্থাৎ ইলেকট্রন রিলিজিং গ্রুপ। ইলেকট্রন রিলিজ করবে সে এইভাবে ইন্ডাকটিভ এফেক্টের থ্রু, যার কারণে কি হবে, অক্সিজেনের অ্যারাউন্ড কিন্তু ইলেকট্রন ডেন্সিটিটা বেড়ে যাবে এবং এই যে বন্ধনটা রয়েছে, এই বন্ধন কিন্তু খানিকটা হলেও শক্তিশালী হবে। তাহলে সেই ক্ষেত্রে H+ এর রিলিজ হওয়ার যে প্রবণতাটা সেটা কমে যাবে। তাহলে আমার অ্যাসিডিটি কিন্তু এখানে কম হয়ে গেল অ্যাজ কম্পেয়ার টু ওয়াটার। ওয়াটারের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ওয়াটারের ক্ষেত্রে সেরকম R গ্রুপও নেই, অ্যালকাইল গ্রুপ নেই, ইলেকট্রন রিলিজও হচ্ছে না, ঠিক আছে, যার ফলে অ্যারাউন্ড অক্সিজেন ওইরকমভাবে ইলেকট্রন ডেন্সিটিও বাড়ছে না, যার ফলে এখান থেকে H+ রিলিজ হওয়ার সম্ভাবনাটা বেশি হচ্ছে অ্যাজ কম্পেয়ার টু অ্যালকোহল। এরপরে যেটা আমরা দেখবো সেটা আমরা কম্পেয়ার করবো 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলসের যে অ্যাসিডিটি রয়েছে সেটা। তোমরা তো দেখতেই পেলে অ্যালকাইল গ্রুপ থাকার কারণেই কিন্তু আমাদের অক্সিজেন অ্যারাউন্ড যেহেতু ইলেকট্রন ডেন্সিটি বা ইলেকট্রনের ঘনত্বটা বেশি হয়ে যাচ্ছে, সেহেতু হাইড্রোজেন রিলিজে প্রবলেম হচ্ছে H+ অ্যাজ H+। তাহলে অ্যাসিডিটিটা কমে যাচ্ছে। তাহলে আমরা বলতেই পারি যে R গ্রুপ যত বেশি হবে তত আমাদের H+ রিলিজের প্রবণতাটা কম হবে এবং অ্যাসিডিটিটাই কম হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, প্রাইমারি অ্যালকোহলে আমরা একটি মাত্র R গ্রুপ পাচ্ছি, সেহেতু সেটা বেশি অ্যাসিডিক হবে অ্যাজ কম্পেয়ার টু সেকেন্ডারি অ্যালকোহল, যেখানে আমরা কিন্তু দুটো পাচ্ছি R গ্রুপ।
এবং সেটা বেশি হবে টার্শিয়ারি অ্যালকোহল, যেখানে আমরা কিন্তু 3টে আর গ্রুপ পাচ্ছি। এরপরে আমরা কিছু গ্রুপসকে সাজিয়ে নেবো অ্যাজ অ্যাকর্ডিং টু দ্য অ্যাসিডিটি বা আম্লিকত্ব ডিক্রিজিং অর্ডারে। সেটা হচ্ছে প্রথমে ওয়াটার রয়েছে, তারপরে অ্যালকোহল রয়েছে, অ্যালকাইন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, অ্যামোনিয়া রয়েছে এবং হাইড্রোকার্বন রয়েছে। তাহলে মোস্ট অ্যাসিডিক হচ্ছে ওয়াটার আমরা পেয়ে যাচ্ছি এই সমস্ত গ্রুপে, এবং লিস্ট অ্যাসিডিক আমরা হাইড্রোকার্বন পেয়ে যাচ্ছি। এরপরে আমরা দেখব এস্টারিফিকেশন। এস্টারিফিকেশন তোমরা আগেও পড়েছো, এস্টার ফর্মিং যে রিয়াকশনস থাকে সেটা হচ্ছে এস্টারিফিকেশন, যেখানে আমরা 1 molecule অফ কার্বক্সিলিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ 1 molecule অফ অ্যালকোহল টু গিভ ইউ এস্টার অ্যান্ড ওয়াটার। তো এক্ষেত্রে আরও এইচ থেকে আমাদের এইচটা রিপ্লেস হবে একই রকম বিক্রিয়ায়, একই রকম মেকানিজমে, এবং এখান থেকে আমাদের ওএইচ গ্রুপটা জাস্ট বেরিয়ে গিয়ে ইন প্রেজেন্স অফ অ্যাসিড ক্যাটালিস্ট জাস্ট রিঅ্যাক্ট করছে এবং এস্টার তৈরি করছে। এখানে দেখো ইথানোয়িক অ্যাসিড ইজ রিঅ্যাক্টিং উইথ ইথানল টু গিভ ইউ ওকে ইথাইল অ্যাসিটেট অ্যান্ড ওয়াটার। এরপরে দেখো রিঅ্যাকশন উইথ অ্যাসিড ক্লোরাইড অ্যান্ড অ্যানহাইড্রাইড। সেক্ষেত্রে এই যে অ্যাসিড ক্লোরাইড রয়েছে তোমরা দেখতে পাচ্ছ RCOCl, এখান থেকে Cl বেরিয়ে যাবে, অ্যালকোহলের H বেরিয়ে যাবে, একই রকম বিক্রিয়ার মেকানিজমটা হবে ইন দ্য প্রেজেন্স অফ পিরিডিন ইজ গিভিং ইউ এস্টার। ওকে, অ্যানহাইড্রেটের ক্ষেত্রেও ঠিক তাই হবে। এরপরে দেখো যে আমরা ভাগটা পাচ্ছি, সেখানে অ্যালকোহলের COH এই বন্ধনটা বিভাজন হবে। সেক্ষেত্রে মেকানিজমে আমরা দেখতে পাবো প্রোটোনেটেড অ্যালকোহল উইল অ্যাক্ট অ্যাজ আ ইলেকট্রোফিল। গতবারে আমরা দেখেছিলাম দ্য অ্যালকোহল ইজ normal alcohol is acting as a nucleophile, এখানে আমরা দেখব protonated alcohol is acting as a electrophile, যার কারণে কিন্তু এই বন্ধনগুলো আলাদাভাবে এইরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ বন্ধন আলাদা বন্ধন বিভাজন হচ্ছে। তো এখানে মেকানিজম প্রথমেই প্রোটোনেটেড অ্যালকোহল ফর্ম হবে। সেটা কিভাবে হতে পারে, H+ যেটা আমরা ক্যাটালিস্ট ব্যবহার করছি তার প্রেজেন্সে গিয়ে তার প্রেজেন্সে কিন্তু অক্সিজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন জাস্ট ডোনেট করে দেবে এবং H এর সঙ্গে বন্ধন তৈরি করে ফেলবে, যার ফলে অক্সিজেনের উপরে কিন্তু পজিটিভ চার্জ থাকবে। সেটা আমাদের প্রোটোনেটেড অ্যালকোহল হয়ে গেল। এবারে সেটাই কিন্তু আমাদের ইলেকট্রোফিল হিসেবে কাজ করবে, ঠিক আছে, যেহেতু পজিটিভ চার্জটা রয়েছে। তো সেখানে এবারে নিউক্লিওফিল অ্যাটাক করবে। এখানে আমাদের নিউক্লিওফিল কিন্তু এই কার্বনের উপরে অ্যাটাক করবে, যেহেতু ওয়াটারটা বেরিয়ে যাওয়ার অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আমরা তো আগেই জানলাম। তো এখানে পজিটিভ চার্জটা ভেরি আনস্টেবল হবে, সেও চাইবে বেরিয়ে যেতে উইথ আনাদার পেয়ার অফ ইলেকট্রন, যার ফলে এখানে কিন্তু এই কার্বনটা ডেফিশিয়েন্ট হয়ে যাবে, আর যার ফলে Br- যেটা নিউক্লিওফিল রয়েছে সেটা আমাদের অ্যাটাক করে আমাদের হ্যালো অ্যালকেন ফর্ম করবে প্রথমে। তারপরে যে এই ভাগটার মধ্যে যে আমরা রিঅ্যাকশনসগুলো দেখতে পাবো সেটা হচ্ছে রিঅ্যাকশন উইথ হ্যালোজেন অ্যাসিড, যার ক্ষেত্রে HX এর সঙ্গে বিক্রিয়া করে OHটা বেরিয়ে যাবে, জাস্ট X রিপ্লেস হয়ে যাবে, সেই জায়গাটা নিয়ে নেবে X এবং হ্যালো অ্যালকেন ফর্ম হচ্ছে। একইভাবে রিঅ্যাকশন যদি ফসফরাস হ্যালাইডসগুলোর সাথে দেখা যায়, ট্রাই হ্যালাইডস বা পেন্টা হ্যালাইডসের সঙ্গে, সেক্ষেত্রেও তোমরা হ্যালো অ্যালকেন দেখতে পাবে। এক্ষেত্রে ফসফরিক অ্যাসিড ফর্ম হয়েছে এবং ফসফরাস অ্যাসিড ফর্ম হয়েছে, এবং এখানে কিন্তু ফসফরাস অক্সিক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড ফর্ম হয়েছে। এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে রিঅ্যাকশন উইথ থায়ানিল ক্লোরাইড। এর আগেও তোমরা দেখেছো থায়ানিল ক্লোরাইড কি, SOCl2, যার ফলে আমরা কিন্তু গ্যাসিয়াস প্রোডাক্টস বাই প্রোডাক্টসগুলো পাই। তো ক্লোরো অ্যালকেন ফর্ম হচ্ছে এবং গ্যাসিয়াস বাই প্রোডাক্টস দ্যাট ইজ SO2 এবং HCl ফর্ম হচ্ছে। এরপরে আমরা দেখবো রিঅ্যাকশন উইথ অ্যামোনিয়া। সেক্ষেত্রে কিন্তু আবার সেই ওয়াটার রিলিজ হওয়ার ফলে এখান থেকে দেখো একটা H বেরিয়ে গেছে, এখান থেকে OH বেরিয়ে গেছে, আমরা কিন্তু NH2 পেয়ে যাচ্ছি, যেটা আমাদের প্রাইমারি অ্যামিন। এরপরে যে ভাগটা আমরা পাবো সেটা হচ্ছে অ্যালকোহলের OH গ্রুপ ও অ্যালকিল গ্রুপ উভয়ে অংশগ্রহণ করা, সেটা আমরা দেখব। প্রথমে যেটা আমরা পাবো সেটা হচ্ছে ডিহাইড্রেশন। সেখানে দেখো এটা ধরে নাও তোমাদের অ্যালকোহল, তোমাদের অ্যালকোহলে OH তো থাকছেই, তো প্রথম কার্বন ধরে নাও এটা আলফা কার্বন এবং তার পাশে একটা বিটা কার্বন। আলফা কার্বন থেকে OH বেরোবে এবং বিটা কার্বন থেকে H বেরিয়ে যাবে, যার ফলে ডাবল বন্ড একটা ক্রিয়েট হবে, অ্যালকিন ফর্ম হচ্ছে। অবশ্যই ডিহাইড্রেটিং এজেন্ট ব্যবহার করতে হবে, যেখান থেকে মানে তোমার ওয়াটারটা টেনে নেবে, যেটা সেটা আমাদের কি ব্যবহার করতে পারি, কনসেন্ট্রেটেড H2SO4 একটা হাই টেম্পারেচার ব্যবহার করতে পারি, বা অ্যালুমিনিয়াম অক্সাইড একটা হাই টেম্পারেচার ব্যবহার করতে পারি। এখানে বিক্রিয়াটাও দেখো সেকেন্ডারি অ্যালকোহল নেওয়া হয়েছে। কেন সেকেন্ডারি তোমরা তো জানোই, OH এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই কার্বনের সঙ্গে কিন্তু একটি মাত্র হাইড্রোজেন আছে, যার ফলে এখান থেকে এটা আমাদের আলফা কার্বন হয়ে যাচ্ছে, এখান থেকে OH বেরোচ্ছে পাশের একটা কার্বন থেকে, যে কোনো কার্বন থেকে ইকুইভ্যালেন্ট এটা কার্বনগুলো, কার্বনের হাইড্রোজেন্সগুলো। তো সেখান থেকে এই কার্বন বিটা কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়ে আমাদের অ্যালকিন ফর্ম হচ্ছে, ঠিক আছে, প্রোপিন ফর্ম হচ্ছে।
এরপরে যে সমস্ত রিয়াকশন, এই বিক্রিয়াগুলো যে সমস্ত এই ভাগের মধ্যেই পড়বে সেটা হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশনের ক্ষেত্রে এইরকম বন্ধনগুলো বিভাজিত হবে, দুটো হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, এইভাবে দেখানো হয়েছে, কার্বন অক্সিজেন ডাবল বন্ড ফর্ম হচ্ছে। সেক্ষেত্রে প্রথমে আমরা দেখব প্রাইমারি অ্যালকোহলসগুলো কিভাবে বিক্রিয়া করে। প্রাইমারি অ্যালকোহলসগুলো বিক্রিয়া করলে জাস্ট অক্সিডাইজ হয়ে গিয়ে -2 হাইড্রোজেন করে অ্যালডিহাইড প্রথমে উৎপন্ন করে, সেটা ফার্দার অক্সিডেশন করালে বা জারণ করালে অ্যাসিড উৎপন্ন হয়। এক্ষেত্রে তোমরা মাথায় রাখো যে অ্যালকোহলের যেই নাম্বার অফ কার্বনস রয়েছে, অ্যালডিহাইডের ক্ষেত্রেও একই নাম্বার অফ কার্বনস থাকবে এবং অ্যাসিডের ক্ষেত্রেও একই কার্বনসের নাম্বারটা থাকবে, অর্থাৎ কার্বন নাম্বারে কোনো পরিবর্তন হবে না। এরপরে দেখো উদাহরণেই তার সেটার সঙ্গেই, যেমন ধরো এখানে ইথানলটা নেওয়া হয়েছে, ইথানলের এখানে দুটো কার্বন রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অ্যালডিহাইডেও দুটো কার্বন রয়েছে, অবশ্যই একটা কার্বন ফাংশনাল গ্রুপ তৈরি করেছে, আবার অক্সিডাইজ করলে অ্যাসিড পাচ্ছি। এবারে অক্সিডাইজিং এজেন্ট বা জারণ যে বিক্রিয়াগুলো আছে সেগুলো কি ধরনের আছে সেটা আমরা দেখে নেব। উইক অক্সিডাইজিং এজেন্টস রয়েছে, যেমন কোলিনস রিএজেন্ট রয়েছে, ক্রোমিয়াম অক্সাইড অ্যান্ড পিরিডিন। পিডিসি রয়েছে, পিরিডিনিয়াম ডাইক্রোমেট, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট রয়েছে, পিসিসি, যেটার কম্বিনেশনে আমরা পাচ্ছি ক্রোমিয়াম অক্সাইড, পিরিডিন এবং HCl। এই সমস্তগুলো উইক অক্সিডাইজিং এজেন্ট। এখানে অ্যালকোহলের সঙ্গে এই সমস্ত রিএজেন্ট যদি ব্যবহার করো, অ্যালডিহাইড স্টেজেই কিন্তু স্টপ হয়ে যাবে রিঅ্যাকশন, ফার্দার অক্সিডেশন হবে না। কিন্তু যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করো, যেমন ধরো সোডিয়াম ক্রোমেট ইন দ্য প্রেজেন্স অফ H2SO4, অথবা পটাশিয়াম ডাইক্রোমেট ইন দ্য প্রেজেন্স অফ H2SO4, KMnO4 অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন দ্য প্রেজেন্স অফ H2SO4 অর্থাৎ অ্যাসিড বা দ্য প্রেজেন্স অফ বেস, এনি বেস NaOH, কিংবা ধরো ডাইলিউট HNO3, এগুলো সমস্তগুলোই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। সো অ্যালডিহাইড স্টেজে ধরে রাখা রিঅ্যাকশনকে খুব কষ্টকর হয়ে যায়, অ্যাসিডেই ফার্দার কনভার্ট হয়ে যাওয়ার, ওরা ফার্দার কনভার্ট হয়ে যায়। এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ফর সেকেন্ডারি অ্যালকোহলস পোপফস রুল কীরকমভাবে কাজটা করে আমরা দেখব অক্সিডেশনের ক্ষেত্রে। একটু ভালো করে লক্ষ্য করবে, এখানে সেকেন্ডারি অ্যালকোহল আমাদের কিন্তু এখানে আমরা নিয়েছি। এই যে সেকেন্ডারি অ্যালকোহল, এই কার্বনের ওপরে OH রয়েছে, এটাই কিন্তু আমাদের কিটোন তৈরি করে দিয়েছে। এখানটা দেখো পোপফস রুল বলছে যেই অ্যালকাইল গ্রুপটা কার্বন অক্সিজেন ডাবল বন্ড অ্যারাউন্ড, যেই অ্যালকাইল গ্রুপটা ছোট হবে সেই অ্যালকাইল গ্রুপের সঙ্গেই কার্বনিল গ্রুপ অ্যাড হবে এবং অ্যাসিড তৈরি করবে। দুটো অ্যাসিড আমরা পাবো, ঠিক আছে? কিভাবে হয়েছে এখানে রিঅ্যাকশনটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এখানে আমাদের সিমেট্রিক্যাল ব্যাপারটা দেখতে পাচ্ছ, আর CH2 বাঁ দিকেও দেখতে পাচ্ছ, CH2 আর ডান দিকে দেখতে পাচ্ছ অ্যারাউন্ড কার্বন অক্সিজেন ডাবল বন্ড। তো সেই ক্ষেত্রে এখানে কোনো ব্যাপার না, যেখানে তোমার কার্বনিল গ্রুপ যার সাথে অ্যাড করা সেখানে করতে পারো। তো এখানে আমরা যদি এই জিনিসটা নিয়ে নিই, প্রথমে এই কার্বনিল গ্রুপটা টেনে নিয়েছি, ঠিক আছে? তাহলে আমাদের এই কার্বনিল গ্রুপটাই কিন্তু অ্যাসিড তৈরি করছে, দুটো অ্যাসিড আমরা পাবো। আর এই পাশে যেটা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের আর রয়ে যাচ্ছে এবং এই যে সি রয়ে যাচ্ছে, এটাই আমাদের অ্যাসিড তৈরি করছে। আরও ভালো করে বুঝতে পারবে যখন পরের উদাহরণটা দেখতে পাবে। 2 পেন্টানল ধরো আমরা নিয়েছি, এটা কিন্তু আনসিমেট্রিক্যাল, তাই তোমরা বুঝতে পারবে এটা ভালো করে। এখানে আমাদের এই কার্বনের সঙ্গে OH গ্রুপ রয়েছে, তাই এটা কিন্তু কিটোন হয়ে গেছে, ঠিক আছে? এই কিটোনের অ্যারাউন্ড তোমরা অ্যালকাইল গ্রুপগুলো চেক করো, দেখো এখানে 3টে কার্বন রয়েছে, তাই তো? এখানে 3টে কার্বন রয়েছে, আর এখানে আমাদের অ্যালকাইল গ্রুপে একটা মাত্র কার্বন রয়েছে, ঠিক আছে? তাহলে আমার প্রপোজ রুল বলছে যেটা স্মলার অ্যালকাইল গ্রুপ তার সাথে আমার কার্বনিল গ্রুপটা চলে যাবে, আমাদের কাছে কিন্তু দুটো অ্যাসিড উৎপন্ন হবে, ঠিক আছে? তো তার কাছে চলে যাক, তার মানে এই জায়গাটা এটা আলাদা হয়ে যাচ্ছে, তার মানে এখান থেকে ব্রেকেজটা হচ্ছে, এটা আলাদা অ্যাসিড তৈরি করবে একটা পার্ট, এটা একটা অ্যাসিড তৈরি করবে। তো এখানে আমাদের 3টে কার্বন রয়েছে, তাই 3টে কার্বন অ্যাসিড প্রোপানয়িক অ্যাসিড সেটা তৈরি করছে, আর বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের দুটো কার্বন রয়েছে আরেকটা পার্টে, সেখানে আমাদের কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অ্যাসিটিক অ্যাসিড একটা মেইন প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে প্রপোজ রুলে কিটোন প্রথমে তৈরি হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহলস থেকে, তারপরে কার্বনিল গ্রুপটা দুটো অ্যাসিড তৈরি হবে। তো ব্রেকেজটা কিভাবে হবে, কার্বনিল গ্রুপটা কিন্তু স্মলার যে অ্যালকাইল গ্রুপ রয়েছে তার সাথে চলে যাবে এবং সেই হিসেবেই তোমাদের সেই কার্বন চেক করে সেই রকমভাবে অ্যাসিডটা তৈরি হবে, ঠিক আছে? এরপরে আমরা দেখব
ফর টার্শিয়ারি অ্যালকোহলস কিন্তু স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করলে জাস্ট অ্যালকিন তৈরি হয়ে যাবে, তারপরে ফার্দার কন্টিনিউ করলে প্রথমে কিটোন তৈরি হবে এবং তারপরে অ্যাসিড তৈরি হবে। ডিহাইড্রোজেনেশন, তারপরে দেখব ডিহাইড্রোজেনেশন, বুঝতেই পারছো হাইড্রোজেন রিমুভাল হবে, ডি অর্থাৎ রিমুভাল। তো সেক্ষেত্রে প্রাইমারি অ্যালকোহলস ইন দ্য প্রেজেন্স অফ কপার at 300 ডিগ্রি সেন্টিগ্রেড উইল ফর্ম অ্যালডিহাইড, সেকেন্ডারি অ্যালকোহল কিন্তু ফর্ম করবে অ্যাসিটোন এবং টার্শিয়ারি অ্যালকোহল কিন্তু ফর্ম করবে অ্যালকিন। আজকে আমরা এই পর্যন্ত পড়লাম, এরপরে আমরা দেখব রিঅ্যাকশনস, কেমিক্যাল রিঅ্যাকশনস অফ ফিনল। সবাই ভালো থাকবে।